যতই মজাদার আর পছন্দের খাবার হোক, প্রতিদিন একই খাবার ভালো লাগে না। তাই আজকে একটু ভিন্ন খাবার খেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না, তাই আজকে একটু পান্তা ভাত দিয়ে ডিম ভাজা দিয়ে তার সাথে নিয়েছি আমের আচার আর একটু লেবু রস চিপে নিয়েছি, আর সাথে দিয়েছি লবণ, কারণ লবণ ছাড়া তো পান্তা ভাত মজাই লাগে না। অনেক দুর্দান্ত লেগেছে, খেতে অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে এরকম ভিন্ন ধরনের খাবার খেলে অনেক ভালো লাগে। সকালের নাস্তা শেষ করে এসেছি একটু বাহিরে, কারণ এই গাছটার মধ্যে দেখেছিলাম 2-3টা দুন্দুল হয়েছিল। সেটা দেখে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু 2-3 দিন যাওয়ার পর দেখে দুন্দুলটা আর বড় হচ্ছে না, পোকায় আক্রমণ করেছে, সেই কারণে দুন্দুলটা পেকে নষ্ট হয়ে গিয়েছে। দেখে খুবই খারাপ লাগলো। এখন চিন্তা করেছি গাছটা উঠিয়ে ফেলবো, এখানে লাগিয়ে দিব কিছু পুঁইশাক গাছ। বরাবরই পুঁইশাক সবজিটা আমার অনেক পছন্দের একটা সবজি, সেই কারণে চিন্তা করেছি এই গাছটা উঠিয়ে 2-4টা পুঁইশাক গাছ লাগিয়ে দিব। আমাদের গাছে এত কাঁঠাল হয়েছিল, আস্তে আস্তে সব শেষ হয়ে শুধুমাত্র এই গাছে একটা কাঁঠালই ছিল। এই কাঁঠালটা আবার আমার ছেলে পেরে ফেলেছে। এই কাঁঠালটার সাইজটা খুবই বড়, মোবাইলে যেহেতু বোঝা যাচ্ছে না ভালো করে, এটা সামনাসামনি দেখতে অনেক বড় ছিল, কিন্তু এই কাঁঠাল খেতে মজা লাগে না। যেহেতু বাচ্চাটা শখ করে পেরেছে, সেই কারণে ঘরে রেখে দিব। এটা কি পাকবে না পচে যাবে সেটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এই কলা গাছটা ছিল একা, এখন হয়েছে তার সাথে 2টো গাছ, তারপরে দেখি আরেকটাও গাছ হচ্ছে। দেখতে খুবই ভালো লাগছে, একসাথে 5টা গাছ হচ্ছে। এখন হয়তো বা মনে হয় বড় গাছটাতে কলা আসতে পারে। প্রতিদিনের মতোই আজকে রান্না করবে একটু ভিন্ন জিনিস। আজকে রান্না করছি গরুর মাংস দিয়ে গরুর বিরিয়ানি। সংসারের যখন রান্না বান্না কাজকর্ম সব কিছু করি, তখন কিন্তু অনেক টায়ার্ড লাগে আর খারাপ লাগে। যখন রান্নাবান্না শেষ করে খেতে বসি, মজাদার খাবার হলে তখন সেই কষ্টগুলির কথা আর মনে থাকে না। সম্পর্ক এমন একটা জিনিস যেখানে একবার ফাটল ধরলে সেটাকে জোড়া লাগানো অনেক কঠিন। আপনি ভালো রাখলে ভালো থাকবে, আর খারাপ করলে খারাপ থাকবে। মন থেকে কাউকে ভালোবেসে দেখুন, সেও আপনাকে মন থেকে ভালোবাসবে। কে আপন বা কে পর, সেদিকে তাকালে সম্পর্ক কখনো ভালো হবে না, বরং খারাপ হবে। আর একবার কারো সাথে খারাপ হলে সেই সম্পর্ক ঠিক করতে অনেক সময় চলে যায়, আর সেই সম্পর্ক কখনো সে আগের মতো মিষ্টি থাকে না। এই পৃথিবীতে সবার মন খুশি করে যেমন চলা যায় না, কিছু মানুষ আছে নিজের চরখায় তেল না দিয়ে অন্যের চরখায় তেল দিতে খুব পছন্দ করে। সেসব মানুষকে মন থেকে মুছে ফেলেছি, কারণ মানুষের জীবনে ভালো মন্দ দুটো দিকই কিন্তু আছে। সেই কারণে ভালোর সময় ভালো আর খারাপের সময় যখন মানুষ অন্যের চরখায় তেল দিতে পছন্দ করে, সেসব মানুষকে আসলে মন থেকে মুছে ফেলা উচিত। জীবনে চলার পথে এমন কিছু মানুষের সাথে দেখা হবে যারা সময় বুঝে আপনাকে আঘাত করবে। সে আঘাত করা মানুষগুলো ভয়ানক খারাপ, তাই তাদের যদি প্রশ্রয় দেন তাহলে আবারও সময় বুঝে আঘাত করবে। তাই এসব মানুষকে কখনো প্রশ্রয় দেওয়া ঠিক না। সন্ধ্যার নাস্তায় আজকে তৈরি করছি চানাচুর দিয়ে মুড়ি মাখা। রোজার মধ্যে যে মুড়ি খেয়েছিলাম তারপরে আর খাওয়া হয়নি। আজকে যেহেতু একটু মুড়ি মাখা খেতে ইচ্ছা করছে, তাই চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মুড়ি মাখিয়ে নিয়েছি, সাথে একটু লেবুর রসও দিয়েছি। অনেকদিন পর যেহেতু খেয়েছিলাম, সেই কারণে মুড়ি মাখাটা অনেক টেস্ট হয়েছে। ছেলের যেহেতু এক্সাম চলছে, সেই কারণে ছেলে পড়ালেখা করছে, আর ও কিছু পরীক্ষা দেওয়া শেষ হয়েছে, ওই প্রশ্নগুলি আমি বসে বসে দেখছি। দুপুরে যে রান্না বান্না করি, কাজ সারাদিনের কাজ শেষ সেটা না, সন্ধ্যার সময় রাত্রেও আবার বাচ্চাদেরকে যখন পড়তে বসাই তখনও রাত্রে কিন্তু রান্নাবান্না করতে হয়। রাত্রের জন্য তৈরি করেছিলাম দুন্দুল দিয়ে আলু দিয়ে একটা ভাজি। এটা কখনো খাইনি, আজকে নতুন ট্রাই করলাম। খারাপ না, ভালোই লেগেছিল। আর যেহেতু ভাজি করেছি সবজি দিয়ে, সবজির অনেকগুলি খোসা ছিল, সেই খোসাগুলি আমি আবার না ফেলে গাছের মধ্যে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। আমি এটাকে একসাথে করে দিয়েছি। বাজার থেকে আনা হয়েছে একটা হাঁস আর একটা অনেক সুন্দর কচি লাউ। আর এখানে যে মাছটি দেখতে পাচ্ছেন, এটাকে কে কে চেনেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই মাছটা আমরা কখনো ট্রাই করিনি, এবার ফার্স্ট ট্রাই করব। আর ট্রাই করার পরে কেমন লেগেছে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আমাকে না জানিয়ে আমার মা এসেছে বাসায়,
আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে আর বাচ্চাদের জন্য অনেক খাবার এনেছে, সাথে আম, কলা, বিস্কিট আরও অনেক কিছু ছিল। এখানে আমার মেয়ে আর ছেলের জন্য চকলেট নিয়ে এসেছে। আর এটা হচ্ছে সুগন্ধার বেকারির বিস্কিট, এটা খেতে অনেক টেস্ট। তার সাথে আমার মায়ের হাতের রান্না অনেক টেস্ট আর মজাদার হয়। এখানে কলিজা রান্না করেছে আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, লাল লাল ঝাল ঝাল করে কলিজা রান্না করেছে, এটা অনেক মজা লেগেছিল। সাথে আরও অন্য কিছু রান্না করেছিলাম। আসলে প্রতিটা মায়ের হাতের রান্নাই তার বাচ্চারাও অনেক পছন্দ করে। মা যেহেতু সাথে আম নিয়ে এসেছিল, কিছু কিছু আম অনেক কাঁচা ছিল, মনে করেছি ভিতরেও কাঁচা থাকবে, এখন কেটে দেখি ভিতরেও পাকা। তারপর বাচ্চাদেরকে এই পাকা আমের একটু ভর্তা বানিয়ে দিলাম। পাকা আমের ভর্তা খেতেও মন্দ লাগে না, অনেক মজা লাগে। এখানে গাছটাকে উঠিয়ে ফেলে দিব, যেহেতু এটা তো কোনো ভালো করে ফলও হচ্ছে না আর ফল হলেও টিকে না, সেই কারণে এটাকে উঠিয়ে ফেলে দিব। এখানে লাগিয়ে দিচ্ছি কিছু পুঁইশাক গাছ, যাতে এটাতে কোনো পাতা হলেও খেতে পারবো। আসলে কি, খাওয়ার থেকে দেখার শান্তিটাই অনেক বড়। কোনো কিছুকে দেখে আপনি যদি শান্তি না পান, সেটা কিন্তু আর ভালো লাগে না। সেই কারণে এই গাছটাকে উঠিয়ে ফেলে এখানে লাগিয়ে দিলাম কিছু পুঁইশাকের ডাঁটি, এগুলা থেকে পাতা হবে আর গাছ হবে। আর যেহেতু এখন বর্ষার সিজন, চারদিকে প্রচুর ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেই কারণে আমি প্রতিটা গাছ চেষ্টা করি কেটে ছোট রাখার জন্য। আর এখানে যে জমানো পানি দেখা যাচ্ছে, এগুলোকেও পানিগুলিকে ফেলে এগুলো পরিষ্কার করে দিব, যাতে করে এখানে ডেঙ্গু মশা কোনো বাসা না বাঁধতে পারে। প্রচুর বৃষ্টির পরে উঠেছে রৌদ্র, এখানে বাচ্চারা খেলা করছে। আর অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু কোনো কাজই ভালো লাগে না, খালি মনে চায় একটু ঘুমাই শান্তিতে। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বাচ্চারা খেলাধুলা করতে যেয়ে আমার যে কত গাছ নষ্ট করেছে, তারপরও ওদেরকে কিছু বলতে পারি না। আমার রাজকন্যাটি বই পাশে নিয়ে বসে বসে কলম দিয়ে সরেয়া লিখছে। ও যে বই দেখে লিখতে পারে, আলহামদুলিল্লাহ, যেমনই হোক আমি অনেক খুশি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।